ওকে, এই ভিডিওর মাধ্যমে আমরা ক্লাস 11 ম্যাথমেটিক্স শুরু করতে যাচ্ছি। ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার ত্রিকোণমিতি থেকে শুরু করব। সেট চ্যাপ্টার নেক্সট ভিডিওগুলোতে আসবে। ত্রিকোণমিতি থেকে যদি শুরু করি, ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার আছে ত্রিকোণমিতিক কোণ পরিমাপন। এটা ক্লাস 10-এ আছে, এখানকার সমস্ত জিনিসগুলো প্রায় আছে 10-এ। তাও এটা যদি সূত্র কয়েকটা বুঝিয়ে দিই, শুরু করব চ্যাপ্টার নম্বর 2 থেকে শুরু করব, যেটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণের আদর্শ সমূহ নাকি এটা নেক্সট ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ আদর্শ কোণ সমূহ, এটা থেকে অঙ্ক শুরু করব। তবে 1 নম্বর চ্যাপ্টার যেটা আছে ত্রিকোণমিতিক কোণ পরিমাপন, সেগুলোর সূত্রগুলো কিছু আলোচনা করে দিচ্ছি। যেরকম আমরা ক্লাস 10-এ পড়েছি, ক্লাস 10-এ যেগুলো পড়েছি সেগুলো হচ্ছে থিটা না কোণ মাপার দুটো পদ্ধতি পড়েছিলাম। একটা ষষ্ঠিক পদ্ধতি, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি এই দুটো পড়েছিলাম, ক্লাস 10-এ পড়েছিল। ক্লাস 10-এর ত্রিকোণমিতিক চ্যাপ্টার যখন আমার ভিডিওতে নেই, কিন্তু যারা 11-এ পড়ছে ক্লাস 10 অবশ্যই পাস করে এসেছো। তো 3 নম্বর ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি এইখানে এসে শিখছি, সেটা হচ্ছে শতক পদ্ধতি। আর একটা পদ্ধতি অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে শতক পদ্ধতি। তো ষষ্ঠিক পদ্ধতি আমরা জানি, বৃত্তীয় পদ্ধতি আমরা জানি, তাও বলে দিচ্ছি। ষষ্ঠিক পদ্ধতি সম্পর্কে যদি একটুখানি আলোচনা করা হয়, তাহলে এইটা হবে যে, মনে করি একটা রেখা আছে, তার উপরে একটা লম্ব আঁকা হলো, এই রেখার উপরে একটা লম্ব আঁকালো। তো এই লম্বকে আমি টোটাল 90টা সমান ভাগে ভাগ করব, এবং 1টা 2টো 3টে 4টা 5টা 6টা এরকম করে টোটাল 90টি ভাগ করব। 90টি ভাগ করলে প্রত্যেকটি যে ভাগ পাবো, 90টা ভাগ করলে যে প্রত্যেকটি ভাগ পাবো, সেটাকে 1 ডিগ্রি বলা হয়। এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতির হিসাব। প্রত্যেকটিকে ভাগ করলে প্রত্যেকটি যে কোণ পাচ্ছে 1টা ডিগ্রি, তারপর আরেকটা যোগ হলে 2টো ডিগ্রি, সংখ্যা রেখার মতো খানিকটা, এমনি করে করে টোটাল এইটা হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, যেটা আমরা সবসময় ইউজ করে এসেছি। আর বৃত্তীয় পদ্ধতি হচ্ছে কি, মনে করি এটা একটা বৃত্ত, মনে করছি এটা একটা বৃত্ত আঁকলাম। এই বৃত্তের কেন্দ্র আছে, একটা ব্যাসার্ধ আছে। তো এই ব্যাসার্ধ যদি আর ধরি, এই আর এর মাপ নিয়ে এইখানে বসিয়ে বৃত্তচাপের উপরে সমানভাবে একটা কাটবো। তাহলে এইটা যদি আর হয়, এটাও তবে কত হবে, আর হবে হিসাব অনুযায়ী। এটা কম্পাসের সাহায্যে কাটা হলো, এইটা যোগ করা হবে। দিলে যে কোণটা তৈরি হবে, এটা হচ্ছে প্রথম 1 রেডিয়ান। এই 1 রেডিয়ান কোণ, যেখানে এরকম 1 ডিগ্রি, সেখানে হচ্ছে 1 রেডিয়ান কোণ বৃত্তীয় পদ্ধতিতে। তো এই 1 রেডিয়ানের মান সবসময় যে আলাদা হবে তা না। বড় বৃত্ত ছোট বৃত্তের ক্ষেত্রে, মনে করি একটা বড় বৃত্ত আঁকা হলো, বড় বৃত্তের ক্ষেত্রে আর বাড়ছে, এদিক দিয়ে আর বাড়ছে মানে এদিক দিয়েও আর বাড়বে। তো এটা এইভাবেই গিয়ে যোগ হবে। তো এখানে কোণ একই, বড়টার ক্ষেত্রেও এই কোণটাই হবে, ছোটটার ক্ষেত্রেও এই কোণটাই হবে। তো 1 রেডিয়ান মান সবসময় ধ্রুবক হবে। এটা প্রমাণও আছে এমনিতে অঙ্কেতে। পৃষ্ঠা নম্বর হচ্ছে, নতুন বই হয়েছে, আমার এটা পুরনো বই। 1 রেডিয়ান একটি ধ্রুবক কোণ, এটা ক্লাস 10-এও প্রমাণ ছিল, 11-এও প্রমাণ আছে। আর শতক পদ্ধতি কি, সেম জিনিস। এই যে এটাকে 90টা ভাগে ভাগ করা হয়েছে, 1 ডিগ্রি করে পাচ্ছি, সেটা 100, এই ডিগ্রিটাকে 100টা ভাগে ভাগ করে দিচ্ছে। যেহেতু শতক পদ্ধতি, তাই 100টা ভাগে ভাগ করেছে। এটাকে ডিগ্রি বলছে, এটাকে রেডিয়ান বলছে, জানা আছে এগুলো। আর শতক পদ্ধতিতে সেটাকে বলছে গ্রেড, 1G লেখা হয় উপরে। তো শতক পদ্ধতিতে এটাকে বলছে গ্রেড, 1 গ্রেড। তাহলে এই তিনটের মধ্যে সম্পর্ক হচ্ছে D/180, এটা এখানে প্রথম পড়া হচ্ছে, সমান G/200 সমান হচ্ছে R/পাই। এই তিনটে কোণের মধ্যে সম্পর্ক, ডিগ্রি, গ্রেড আর মানে রেডিয়ানের মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা। এখানে ষষ্ঠিকের পরিমাণ যদি ডি হয়, গ্রেড হচ্ছে জি দিয়ে গ্রেড আছে, নতুন পদ্ধতি শিখেছি শতক পদ্ধতি। তো এটা আপাতত আমাদের বইতে 11-এর বইতে কোনো কাজে লাগছে না। মেন যে দুটো শিখেছিলাম রেডিয়ান আর পাই, সেই দুটো নিয়ে আছে। এটা একটা সূত্র আছে, এটা 11-এ প্রথমবার শিখছি। প্রমাণ এগুলো আসে না, করে লাভ নেই। এস সমান আর থিটা, এই যে আরেকটা সূত্র, এই সূত্রটা এই পদ্ধতির সূত্র, রেডিয়ান পদ্ধতি, রেডিয়ান মানে বৃত্ত পদ্ধতির সূত্র। এই সূত্রটা ক্লাস 10-এ করেছিলাম। বেসিক্যালি এই চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে পূর্ব পাঠের অনুশীলনীর মতো কাজ করে খানিকটা, যে পুরোনো সূত্রগুলো আছে আর একটু এক্সট্রা 2-1টা নতুন জিনিস ঢুকিয়েছে। সেটা এক্সট্রা বলতে শতক পদ্ধতিটা শুধু ঢুকানো হয়েছে, আর কিছু নেই। আমি নেক্সট চলে যাব। এই চ্যাপ্টারের অঙ্কগুলো করাবো না এখন, যদি ইমার্জেন্সি থাকে তাহলে করানো যাবে। নেক্সট 2 নম্বর চ্যাপ্টারে যাচ্ছি আমরা। 2 নম্বর চ্যাপ্টারে কী হয়েছে,
2 নম্বর চ্যাপ্টার হচ্ছে ত্রিকোণমিতিক অপেক্ষকগুলির পারস্পরিক সম্বন্ধ। ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ আদর্শ কোণ সমূহ। এই চ্যাপ্টারেও কি আছে, সেই পূর্ব পাঠের অনুশীলনের মতোই একই আছে। সাইন থিটা, কস, সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি এইসবের মান আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর এক্সট্রা এখানে কোসেক এক্স সমান 1/, কোসেক থিটা সমান 1/, সাইন থিটা, এই সূত্রগুলো আছে। এই সূত্রগুলো অবশ্যই ক্লাস 10-এ হয়েছিল। বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটাও 10-এ হয়েছিল, এগুলো সব আছে। অথবা 0 গ্রেটার দেন লেস দেন সাইন থিটা লেস দেন 1, সাইন থিটার মান 0 থেকে 1-এর মধ্যে যাচ্ছে, থিটা যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, বা কস থিটার মানও সেম এইগুলো, বা সেক থিটার মান সবসময় গ্রেটার দেন 1 হচ্ছে অথবা 1 হচ্ছে। এই যে কোসেক এক্সের মান বা কোসেক থিটা বা কোসেক থিটার মান গ্রেটার দেন 1 হচ্ছে। ট্যান থিটা এবং ট্যান থিটা, সাইন কস সেক কোসেক, ট্যানের সাথে কট যাবে, যে ট্যানের সাথে কট থিটা, এটা কস আছে, এটা এসে ট্যান থিটা বা কট থিটা, এই দুটো যে আছে যে কোনো ধনাত্মক মান থাকতে পারে, কারণ ট্যান থিটার মান 1 থেকে ইনফিনিটি পর্যন্ত সব হতে পারে, ইনফিনিটি মান, তাহলে যে কোনো ধনাত্মক মান থাকতে পারে ট্যান থিটার মান। এগুলো সব ক্লাস 10-এ ছিল, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। আমি এই চ্যাপ্টারের অঙ্কটা শুরু করব। এই চ্যাপ্টারে আমি অঙ্ক শুরু করব। প্রশ্নমালা 2, প্রশ্নমালা 2 বহু বিকল্প ধর্মী, বহু বিকল্প ধর্মী, আচ্ছা বহু বিকল্প উত্তর ধর্মী। একের দাগের কোশ্চেনটা কি বলেছে, থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সেক থিটা এর মান হতে পারে না কোনটা? এটা একের চেয়ে কম হবে না, কারণ সেক থিটা সবসময় গ্রেটার দেন 1 হবে। একের দাগের কোশ্চেনটা দেখছি, থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে একের চেয়ে 1 হবে না, এটা করেছি। 2 দাগ থেকে করেছি, থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ হলে এই সমীকরণের সমাধানে থিটার মান বের করো। থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ, তো সমীকরণটা দিয়েছে কত? 2 দাগে √3 সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0। সমীকরণের সমাধানে থিটার মান চেয়েছে, এটাকে √3 সাইন থিটা সমান কস থিটা বা সাইন থিটা বাই কস থিটা যদি করে দিই, সমান কস থিটার সাথে 1 গুণ আছে, তাহলে 1√3, বা ট্যান থিটা সমান 1/√3 মানে কত? ট্যান 30 ডিগ্রি, এখানে পাই দিয়ে আছে, তাহলে π/6, 6 3 18, তাহলে থিটা সমান হবে π/6। অপশান হচ্ছে 2 দাগের উত্তর হবে সি, এটা হচ্ছে অপশান সি। নেক্সট 2 দাগের পরে 3 দাগের অঙ্ক করাচ্ছি। 3 দাগটা কি বলেছে, সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর ক্ষুদ্রতম মান নির্ণয় করো। তো এটাও ক্লাস 10-এর অঙ্ক, অবশ্যই এটা ক্লাস 10-এ ছিল, তাও করেই যাচ্ছি। ক্লাস 10-এর অঙ্ক হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি সূত্রে ফেলা হয়, সেক আলফা মাইনাস কস আলফা এর হোল স্কোয়ার প্লাস 2 সেক আলফা ইন্টু কস আলফা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সমান সেক আলফা মাইনাস কস আলফা এর হোল স্কোয়ার প্লাস 2, এটা সেক আলফা কস আলফা বিপরীত আছে, তো কেটে যাবে। আর একটা হতে পারে, এটা থেকে আরও একটা যদি আসা যায়, এটা মাইনাস দিয়ে সাথে প্লাস দিয়ে হতে পারে, সেক আলফা প্লাস কস আলফা এর হোল স্কোয়ার মাইনাস 2 সেক আলফা কস আলফা সমান সেক আলফা প্লাস কস আলফা এর হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে এইটা সমান আমার এইটা বেরোলো একটা, আরেকটা বেরোলো এইটা। 1 নম্বর এটা বেরোচ্ছে, 2 নম্বরে এটা বেরোচ্ছে, দুটো আলাদা আলাদাভাবে করতে হবে অবশ্যই। তো এটা থেকে বোঝা যাচ্ছে এইটা হচ্ছে বর্গের মান কোনোদিন বর্গের মান ঋণাত্মক হয় না, যেহেতু ক্ষুদ্রতম মানছে, সেই জিনিসটার ক্ষুদ্রতম মানছে, সে তো সব থেকে কম, এইটার মান 0 হতে পারে। তাহলে এইটা যদি 0 হয়, তাহলে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা হবে কত? এটা যদি 0 হয় তাহলে এটা কত বেরোবে? +2। আর এটাও সেম কেস, যদি 0 হয় কত বেরোবে? -2। হয় +2 অথবা -2 হবে। এখন এইটা হচ্ছে উত্তর হচ্ছে +2 অথবা -2, কিন্তু এখানে একটা প্রবলেম আছে, এটাও একটা বর্গ, এটাও একটা বর্গ, তো দুটো বর্গের সমষ্টি কোনোদিন ঋণাত্মক হয় না। বর্গ মানে এটা পজিটিভ সংখ্যা, এটাও পজিটিভ সংখ্যা, তো দুটো পজিটিভ সংখ্যার যোগফল কোনোদিন ঋণাত্মক তো হতেই পারে না। তাহলে এখানে -2টাকে আমরা বাদ দিয়ে দিতে হবে। এখানে লিখবো যেহেতু
দুটি বর্গের সমষ্টি ঋণাত্মক হয় না অতএব সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান 2 হবে। কস স্কোয়ার আলফার ক্ষুদ্রতম মান 2 হবে এখানে। আচ্ছা, এখানে ক্ষুদ্রতম মান চেয়েছে, ক্ষুদ্রতম মান 2 হবে। তাহলে অপশান হচ্ছে এখানে সি। 3 দাগে আজকে 3 দাগ পর্যন্ত করালাম। 3 দাগ মানে দুটো মাত্র অঙ্ক করেছি এবং সূত্রগুলো করেছি। 1 নম্বর চ্যাপ্টারের সূত্র, 2 নম্বর চ্যাপ্টারের সূত্র সমূহ এবং বহু বিকল্পধর্মী 2 দাগ 3 দাগ করেছি। 3 দাগ পর্যন্ত করালাম। নেক্সট ভিডিও থেকে অঙ্কগুলো শুরু হবে। নেক্সট ভিডিওতে ত্রিকোণমিতি পার্ট চলছে। ত্রিকোণমিতি 2 নম্বর চ্যাপ্টারের অঙ্ক শুরু হবে ক্লাস 11-এর। ওকে।